নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকেই আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ 17ই জানুয়ারি, দিন বুধবার। আজ আমি আর আমার হাজবেন্ড দুজনে ব্রেকফাস্ট করতে করতে স্মৃতিচারণ করছিলাম। আজ 24 বছর কাটিয়ে দিলাম ভালোবাসা, ঝগড়া, মতের অমিল, অভিমান, খুনসুটি, কান্না, হাসি আর রাগ করে কথা না বলা অগুন্তি দিন দিয়ে। আজ আমাদের লিগ্যাল ম্যারেজ অ্যানিভার্সারি, আর সামাজিকভাবে বিয়ে করি চৈত্র মাসে। ইংরেজি তারিখ 6 এপ্রিল। অনেকেই অবাক হচ্ছেন এই ভেবে যে চৈত্র মাসে বিয়ে, কিন্তু সত্যি বলতে কি আমাদের বিয়েটাও খুব স্বাভাবিক আর 5টা বিধি নিয়ম মেনে বিয়ের মতনই, সেহেতু কুসংস্কারে ধ্যান দেবেন না। আমাদের সমাজ বলে চৈত্র মাসে, পৌষ মাসে কোনো ভালো কাজ হতে নেই, যেহেতু এই দুটো মাস মল মাস। কিন্তু এই চৈত্র মাসেই কিন্তু বিয়ে করে আমরা আজ সুখী দম্পতি। আমাদের দুজনের ভালোবাসা থেকে বিয়ে পর্যন্ত পৌঁছানোর পথটা মোটেই মসৃণ ছিল না, সহজ ছিল না। প্রচুর লড়াই, প্রচুর স্ট্রাগল ছিল ওই পথে। সেই গল্প আর একদিন আপনাদের বলবো। আর এই হচ্ছে আমাদের 4 হাত এক করার ঘোষণাপত্র। আজ সকালের ব্রেকফাস্টটা তো আপনাদের দেখালাম, প্লেন ব্রেড বাটার টোস্ট আর তার সাথে ডিমের অমলেট। লাঞ্চে বানিয়েছিলাম ট্যাংরা মাছের পাতলা ঝোল। আজ বিকেলে আমাদের একটি নিমন্ত্রণ আছে, আমাদের ফুল ফ্যামিলি তাতে ইনভাইটেড। আমাদেরই আত্মীয়া, আসলে যার বিয়ে সে হচ্ছে আমার হাজবেন্ডের আপন মামাতো বোনের মেয়ে। তো তার বিয়েতেই আজকে যাব। বেশ আমাদের সোদপুর স্টেশন থেকে অনেকগুলো স্টেশন পার হয়ে জগদ্দল বলে একটি জায়গা আছে সেখানে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা সবাই বেরিয়ে পড়েছি জগদ্দল যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা ট্রেনে রয়েছি। তো যাওয়ার মধ্যে আমরা গিয়েছি আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি, আমার ছেলে মেয়ে, আমি এবং আমার দেওরের ছেলে তোজো। জগদ্দল ফেরিঘাটের কাছেই জগদ্দল ঘাট পার্ক বলে একটি জায়গা আছে, যেটি নাকি এই জগদ্দলের একটি বিশিষ্ট নামকরা পার্ক। এই পুরো পার্কটাই ভাড়া করা হয়েছিল এই ওয়েডিং পারপাসে। মানে আপনাদের আমি যদি পুরো পার্কটা ঘুরে দেখাতে যাই তাহলে অনেকটা সময় চলে যাবে আর আমার ব্লগটাও অনেক বড় হয়ে যাবে। তো আমি বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গা দেখাচ্ছি। যেমন এখানে এই জায়গাটায় সবার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সামনে যে আমাদের কন্যা, মানে যার বিয়ে হচ্ছে, সেই মেয়ের বসবার স্টেজ, আর মেয়ের বাড়ির পক্ষেতেই আমরা, সেটা তো আপনাদের বলেইছি। আর পার্কটির আরেক প্রান্তে হয়েছে বিভিন্ন ফুড কাউন্টার, মানে লাইভ ফুড কাউন্টার, ওখানে স্টার্টার কাউন্টার, আর এখানে যেমন একটা ফ্রুটসের একটা কাউন্টার করা হয়েছে। এখানে একদম আপনার সামনে আপনি যে যে ফ্রুটস খেতে চান সেগুলোকে কেটে আপনাকে প্লেটে করে সার্ভ করা হবে। স্টার্টারে ছিল ফুচকা, ধোসা, পাপড়ি চাট, দহি বড়া, নুডলস, ভেজ মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান, আর ওই দিকটায় ছিল ফিশ ফিঙ্গার, চিকেন 65, ভেজ বলস, বেবি কর্ন চাট, চা, কফি, মকটেলস, কিছু আর বাদ রাখেনি। চলুন আপনাদের একটা আমার ফেভারিট খাওয়ার দেখাই। আমি ওখানে মন ভরে খেয়েছি, সেটা হচ্ছে এই গরম গরম জলেবি আর তার সাথে ঠান্ডা ঠান্ডা রাবড়ি। এই কম্বিনেশনটা জাস্ট হেভেন। সাধারণত আমাদের এই শ্বশুরবাড়ির দিকে, মানে নন বেঙ্গলি ফ্যামিলিতে, বিয়ের দিন কোনো ননভেজ আইটেম হয় না। কিন্তু মানে আমি তো অ্যাটলিস্ট এই বাড়িতে বিয়ের পর এসে যে কটা বিয়ে বৌভাত অ্যাটেন্ড করেছি তাতে দেখেছি বিয়ের দিন কোনো রকম ননভেজ হয় না। ননভেজ সব হয় বৌভাতের দিন, মানে ছেলের বাড়ির দিকে। তো এই প্রথম আমরা এই বিয়ে খেলাম মেয়ের বাড়ির দিকে, যেখানে নাকি ননভেজই ননভেজ, যেদিকে তাকাবেন খালি ননভেজ।
ভাবি সময়ের সাথে সাথে সব কিছু কেমন পরিবর্তন হয়ে যায় না, নিয়মও পরিবর্তন করে ফেলে মানুষ। পার্কের একটা কর্নারে এরকম স্টেজ বানিয়ে গান নাচেরও প্রোগ্রাম হয়েছিল, তবে ওই দিকটা দেখছিলাম তেমন বিশেষ কেউ যাচ্ছিল না। গানটা তো দূর থেকেই শোনা যায়, কিন্তু নাচটা দেখতে হলে তো স্টেজের সামনে যেতে হবে। তো সেখানে দেখলাম 20-30 জনই আছে, বাকিরা সব খাওয়ার স্টলেই ভিড় করে আছে। ওখানে গিয়ে আমার যেটা মনে হলো, প্রায় 800 থেকে 1000 লোক ইনভাইটেড। যেহেতু পার্কটি এত বড়, তাই সব লোক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, সোফা পাতা রয়েছে, টেবিল চেয়ার পাতা রয়েছে। আর তাছাড়া পার্কেরও নিজস্ব কিছু বসার জায়গা তৈরি করা আছে, সেখানেও লোকজন বসেছে। এইরকমই একটা টেবিল চেয়ার ধরে আমরাও গোল করে বসে গিয়েছিলাম। আসলে কত হাঁটবো বলুন তো, পার্কের এ প্রান্ত থেকে ও প্রান্ত হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গিয়েছে। এই অনুষ্ঠানটি তদারকি করার জন্য ওপরে যে ক্যামেরা ড্রোনগুলো হয় সেগুলোও ওড়ানো হয়েছে। মানে পার্কটি এত বড়, সব জায়গায় তো গিয়ে গিয়ে দেখা সম্ভব না, তাই এই ব্যবস্থা করা হয়েছিল যাতে এত লোকজন কোথাও যেন কারো কোনো অসুবিধা না হয় সেটা খেয়াল রাখার জন্য। আমার শ্বশুরমশাই ওনার বন্ধু পেয়ে গেছেন, বহু পুরনো বন্ধু, তার সাথেই বসে বসে গল্প জুড়ে দিয়েছেন। আমরা যখন খাওয়া দাওয়া করে বেরোচ্ছি, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে, আর এই জগদ্দল স্টেশনের সব ট্রেন দাঁড়ায় না, আমাদের ট্রেন বুঝে বেরোতে হবে, তখনই আমাদের মেয়ের যে বর সে আসলো। আর আমরা এখন তাকে একটুখানি ঝাঁকি দর্শন দিয়েই বেরিয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন স্টেশনটা কত ফাঁকা, একটাও লোক নেই, মানে গুনে 2-4 জন লোক আপনি চোখে দেখতে পারবেন। এই প্ল্যাটফর্মটায় আগে ম্যাক্সিমাম ট্রেনই দাঁড়াতো না, এখন খুব কম সংখ্যক ট্রেনই দাঁড়ায়। যেমনি প্ল্যাটফর্ম ফাঁকা, তেমনি আমাদের ট্রেনটিও ছিল ফাঁকা। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমি নেক্সট ব্লগ আপলোড করলেই সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।